কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ছাড়া বাংলাদেশে কোনো কামই নেই। যেহেতু কোনো কাজ নেই, সো আমিও লেগে যাই এই কন্ট্রোভার্সির কাজের ভিতরে। না, আমি ওটা বলতেছি না, আমি কন্ট্রোভার্সি করতে চাইতেছি না, আমি বলতে চাইতেছি বাংলাদেশের সেরা কয়েকজন কন্ট্রোভার্সি প্লেয়ার বলতে কি স্পোর্টস, যারা কন্ট্রোভার্সি করে করে আজ এই পর্যন্ত কারোই ছোট করা হচ্ছে না। সো তোমরা কম বেশি যারা চিনে থাকো কন্ট্রোভার্সি প্লেয়ারদের, তাদেরকে অবশ্যই মেনশন করে যেও। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ টপ অন ভার্সেস ওবায়দুল ভাই। এদের কন্ট্রোভার্সির মূল কারণটা হচ্ছে প্রান্ত দাদাকে নিয়েই এত বড় কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সির মেইন কারণটা ছিল বাংলাদেশ টপ অনের একটা স্কোয়াড এবং ওবায়দুল ভাইয়ের একটা স্কোয়াড। এই নিয়ে ঝামেলা মেইন কারণ ছিল প্রান্ত দাদা কোন স্কোয়াডে খেলবে সেই নিয়ে এত বড় কন্ট্রোভার্সি। বাংলাদেশ টপ অন সেটা ছিল যে আমার স্কোয়াডে খেলবে প্রান্ত দাদা, এবং ওবায়দুল ভাই চিন্তা ছিল যে আমার স্কোয়াডে খেলবে প্রান্ত দাদা। এই নিয়ে এত বড় কন্ট্রোভার্সি। আর এতে আমরা প্রায় লাইভ স্ট্রিমে দেখছি প্রায় 5 ঘন্টার উপরে হয়ে গেছে, কন্ট্রোভার্সির কোনো সমাধানই হয়নি। লাইভ স্ট্রিমে বাংলাদেশের সেরা রোস্টার ছিল, তবুও কন্ট্রোভার্সির কোনো কোন কিনার ছিল না, কারণ সবারই মোটামুটি দোষ ছিল। কিন্তু এই কন্ট্রোভার্সির যে মেইন দোষ কার তাও খুঁজে পাওয়া যায়। আমি একটি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই বুঝে যাবে যে দোষটা কার ছিল, কিংবা এই কন্ট্রোভার্সির মেইন কারণটা কি ছিল। এখন আমি দুইটা টপিক ধরবো, এন্ড এই দুইটা টপিক তোমার ভিডিওতে আমি পাইছিলাম, ওটা আমি নোট করে রাখছি। এই পয়েন্টগুলো তোমার, এই পয়েন্টগুলো ওবায়দুল ভাইয়ের, যেটা আমি ধরবো হলো বাংলাদেশ টপ ওয়ানের প্রমাণগুলো বাংলাদেশ টপ ওয়ানের দিতে হইব। ওবায়দুল ভাই এইভাবে বুঝাইছে যে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ ওয়ান হয়তো বা ভয় দেখাইছে বা প্রান্ত দাদারে সিনিয়ে নিছে। এই বিষয়টা এটা কি ভুল নাকি সঠিক এটা একটু বলো। তুমি আবার তোমার SMS এ বলছিলা যে ভাই প্রান্ত যে ইচ্ছা করে গেছে, এটা ভাই আমি জানতাম না, এটার জন্য তুমি পরে সরিও বলছো কিনা? হ্যাঁ বলছি, আমি রাতকে সরি বলছি। এই টপিকটা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদারে ভাই সিনিয়ে নেয় না, নিছে কি হে কি কোনো কিছু করছে না? এটার বিরুদ্ধে না, তুমি চুপ থাকো। এটার বিরুদ্ধে কি ওবায়দুল ভাই আরো কোনো প্রশ্ন আছে বা আরো কোনো প্রমাণ আছে, আরো কোনো কথা আছে যে প্রান্ত দাদারে কি বাংলাদেশ টপ ওয়ান সিনিয়র নিছে কি নাই নাকি প্রান্ত দাদা নিজ ইচ্ছায় আছে, কোনটা? আমি তার স্কট মারছিলাম রাগে বা ক্ষোভে, রাগ করে হুমকিটা দিছি। তো তারপরে রাত কিন্তু আমাকে বলছে না আমি প্রান্তকে নিচ্ছি না, তুমি দেখো আমার ভুল বুঝতেছো, হ্যান ত্যান, তুমি প্রান্তরে যা জিগাও, এরকম একটা বড় হয়তো লেখছিল রাত। তখন আমি প্রান্তকে কল দিই বলি দাদা রাত যে আমাকে বললো তুমি স্ব ইচ্ছায় রাদের কাছে যাচ্ছ, এটা কি আসলেও সত্য? তখন প্রান্ত বলে যে হ্যাঁ দাদা দেখো আমি এই স্কোয়াডে টুর্নামেন্ট অনেক দিন যাবৎ খেলে আসতেছি, আমাদের পারফরমেন্স এত সুন্দর। তো প্রান্ত তখন বলে আমার সাথে কথা বলে, তখন কথা বলার পরে আমি বলি ঠিক আছে তুমি তাহলে ওই স্কোয়াডে যাও। তারপরে আমি রাদের কাছে যা বলি রাত ঠিক আছে, তাহলে যেহেতু আমার জানা ছিল না যে প্রান্ত দাদা স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে, তো আপনারা ভালো থাকবেন, যেটাই বলি সাজাই বইলা টইলা আমি তাদের বলি, এটাও বলি আপনি ভয় পাবেন না, আপনি কোনো ক্ষতি করবেন, ব্লক করে দিই। ফাউ কথা সাইডে রাখো, এখন তোমাদের পয়েন্টের কথা বলি। ফার্স্টে যে ক্লিপটুকু দেখলে এটা ফাউ ক্লিপ না। কন্ট্রোভার্সি শুরু হওয়ার সময় আমাদের ওবায়দুল ভাই যখন একটা ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওর মধ্যে একটা পয়েন্ট এমন ছিল বাংলাদেশ টপ ওয়ান নাকি প্রান্ত দাদারে সিনিয়ে নিছে ভয় দেখিয়ে। হ্যাঁ, অনেকগুলো পয়েন্টই ছিল, তার মধ্যে এটা একটা পয়েন্ট। তো কালকে আমি লাইভে আসি আর সবাই একসাথে বসাবার পরে আমি প্রশ্ন করি, দেন ওটার অ্যান্সার আমাদের ওবায়দুল ভাই দিল, তোমরা শুনতেই পারলা। শর্টকাটে যদি বলতে চাই, ওবায়দুল ভাই মনে করছিল বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদারে সিনিয়ে নিছে ভয় দেখিয়ে এবার টাকার লোভে। কিন্তু ওবায়দুল ভাই যখন দেখো মূল কথা মেইন দোষ কার এখন পর্যন্ত কেউ বলতে পারেনি, কোনো রোস্টারও বলতে পারেনি। আমি যে রোস্টারের ভিডিও দেখালাম সেও বলতে পারলো না যে দেখো এটা সমাধান, যেহেতু একটা রোস্টার করতে পারে না কিংবা এতগুলো রোস্টার থেকেও করতে পারে না, অবশ্যই রোস্টারগুলো অবশ্যই বিনা নিয়ত কিংবা কোনো ভালো নিয়ত ছিল না রোস্টারদের মধ্যে, এই কারণেই রোস্টাররা এই ভিডিওর সমাধান করতে পারে নাই বা এই কন্ট্রোভার্সির সমাধান করতে পারে নাই। সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।